আজ হঠাৎ করেই আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়ে গেল। ছোট্ট স্বপ্ন বলবো না, এটা আমার কাছে অনেক পাওয়া। কারণ মনে মনে ভাবতাম যে পুজো করছি, একটু মাকে কিছু রান্না করে খাওয়াই। তা সেই জন্য এই ভাবতে ভাবতে হঠাৎ করে আমার মনের এই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। চলে এলো ইন্ডাকশান। ছেলেকে বলে ছেলে অর্ডার করলো ব্লিঙ্কিট থেকে, চলে এলো। কিন্তু এবার সমস্যা হলো, ইন্ডাকশানে বসবে যে বাসন, আমি মায়ের জন্য আমার কোনো নতুন বাসন নেই যেটা আমি রান্না করব। আর যেটা আমি আগের দিন কিনেছি সেটা ইন্ডাকশানে বসবে না। তা উপায় কি? অথচ মন তো চাইছে না আজকে আমি মাকে কিছু রান্না করে খাওয়াই। তা সেটারও জোগাড় হয়ে গেল। তাড়াতাড়ি করে গিয়ে এই বাসন আর খুন্তিগুলো কিনে নিয়ে আসলো। আর যেহেতু আমাদের অলক্ষ্মী পুজো করে তারপরে লক্ষ্মী পুজো করা হয়, তার নিয়মও একটু বেশিই থাকে। এবার সেই জন্য তা কতটা করতে পারবো সেই ভেবে একটু চিন্তায় পড়ে গেছিলাম। আর একটু টেনশানও ছিল। তাই সকাল সকাল আগেই কি করলাম, বাসন আসতেই আগে আমি সুজি করে নিলাম। যে আর যাই হোক, অন্তত ঠাকুরকে আমি একটু সুজি ভোগ মানে সুজিটা করে দিতে পারি। তাই এর পুরো ভিডিওটা আর করা হয়নি, যেহেতু কাজের প্রেশারটা বেশি ছিল। তারপরে যখন ঠাকুরমশাই পুজো দিয়ে চলে গেছেন, তখন আমার মনে হলো না, আমি পুরোটা যখন চিন্তা করেছি যে আমি লুচি আলুর দম সুজি দেবো, তাহলে এই লুচি আলুর দমটা আমি সন্ধ্যাবেলায় দিয়ে দিই। আসল মনের ইচ্ছা, মন যেটা চাইবে, মানে মন থেকে যদি তুমি চাও, মানে আমার মনে হয় আমি যদি মন থেকে চাই, তাহলে মা ঠিক এই প্রসাদটাও আমার গ্রহণ করবেন। তা মাকে আমি এটাই নিবেদন করলাম পুজোর শেষে। আর এটাও আমি রেখে দিলাম আমার স্মৃতির পাতাতে। কারণ যেহেতু এটা আমার কাছে খুব স্পেশাল, তাই যখন পরে দেখব খুব আনন্দ লাগবে।